আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ছোট্ট পরিবারে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে আসলাম আজকে এক স্পেশাল ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও অল অ্যাবাউট ইকফা। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব যে ইকফার সাথে আমি সারাদিন কী করি, ওর অ্যাক্টিভিটিসগুলো কী। তো আমার জন্য স্পেশাল এই ভিডিওটা, কারণ প্রত্যেকটা স্টেজে একটা বেবির অ্যাক্টিভিটিস এবং তার রুটিন চেঞ্জ হয়। তো আমার কাছে একটা মেমোরি হিসেবে থেকে যাবে যে আমি 5 মান্থের সময় ইকফার সাথে কী করতাম, ওর অ্যাক্টিভিটিসগুলো কী ছিল। তো সকাল 8টা থেকে 8:30টার ভিতরে ও ঘুম থেকে উঠে যায়। আর ঘুম থেকে ওঠার পরে আগে ওকে আমি ব্রেস্টফিড করাই, দেন ওর ডাইপার চেঞ্জ করে দিই। তো ডাইপার চেঞ্জ করার পরে ও কিছুক্ষণ খেলা করে। তো পাশে ইকফার আব্বু ঘুমাচ্ছে, সে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি ইকফাকে এখন একটু একা একা শুয়ে রাখবো, একা একা হাত পা নেড়ে খেলা করবে। আর এই ফাঁকে আমি নিজে গিয়ে ফ্রেশ হয়ে নেব। তো সকাল সকাল জানালা খুলেই দেখলাম যে বেশ বরফ পড়েছে। তো আপনাদের সাথে বাইরের ওয়েদারটা একটু শেয়ার করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের এবার শীতের ফার্স্ট স্নোফল। তো দেখে খুবই ভালো লাগছে। আর বেশ ঠান্ডাও ছিল, একদম মাইনাসে চলে আসছিলো আজকের ওয়েদার। তো আজকে আমাদের বাইরে যাওয়ার কোনো প্ল্যান নেই, আমি একটুকে নিয়ে বাসায় থাকবো। তাই ভাবলাম আপনাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করে ফেলি। তো এইখানে লেও লিন শুয়ে আছে, ঠান্ডা খুব আরাম করে দুজন শুয়ে আছে। আর এখানে আমি ইকফার জন্য ওর প্লেইং এরিয়াটা সেট আপ করে নেব। তো আমি কার্পেটের উপরে একটা কম্বল বিছিয়ে দিচ্ছি, একটু মোটা কম্বল, যাতে করে নিচ থেকে কোনো রকম ঠান্ডা না ওঠে আর কোনো রকম ব্যথাও না পায়। তো দিনের 80% টাইমও এখানেই থাকে, ওর বাবা এখানে বসে গেম খেলে, আমরা এখানে বসে খেলা করি। আর এই ফাঁকে আমি আমার সকালে নাস্তাটাও করে নিচ্ছিলাম, ওর সাথে একটু খেলাধুলা করছিলাম, কথা বলছিলাম। তো 1-1.5 ঘন্টা খেলাধুলার পরে এখন তার ব্রেকফাস্ট টাইম। আর ফার্স্টে ওকে আমি আগে দুধ খাওয়াবো, তারপরে যে কোনো রকমের খাবার খাওয়াবো, কারণ ওরা সবসময় বলে যে ফার্স্টে মিল্ক দেন ফুড। আর মিল্ক দেওয়ার পরপরই আমি ওকে খাবার খাওয়াই, অন্তত ওকে হাফ অ্যান আওয়ার ওয়েট করি, ও একটু খেলাধুলা করে, দেন ওকে আমি ফ্রুট অথবা যে কোনো ভেজিটেবল খাওয়াই। তো খাওয়া শেষ করে চলে আসলাম তার বাবাকে ঘুম থেকে উঠাতে। আর এটা হচ্ছে সবচেয়ে মজার পার্ট, তাকে ঘুম থেকে উঠানো, ডিস্টার্ব করা। আমি তো খুব এনজয় করি। তো আমরা তাকে ঘুম থেকে উঠাচ্ছিলাম। তো ঘুম থেকে উঠে বাবা মেয়ে এখন একটু খেলা করবে, টাইম স্পেন্ড করবে। তো বাবার সাথে খেলা করতে করতে 30-40 মিনিট কেটে গেল, দেন চলে আসলাম খাবার খেতে। তো সকালে আজকে ওকে আমি ফ্রুট খাওয়াবো, মিক্স ফ্রুট। আর আমি সকালবেলা ওকে যে কোনো ফ্রুট খাওয়াই, আর বিকালবেলা যে কোনো রকমের ভেজিটেবল খাওয়াই। আর ফ্রুট মাশাআল্লাহ ও খুবই পছন্দ করে, খুব মজা করে খায়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। আর খাওয়ার পরে ওকে আমি কিছুক্ষণ আসলে দাঁড়া করা রাখি, যাতে করে ওর খাবারগুলো ভালোভাবে গিয়ে সেটেল ডাউন হয়। তো এখন আমি কিছুক্ষণ খেলা করবো, টাইম স্পেন্ড করবো, তারপর চলে যাব সকালের বাকি কাজে। তো এখন কিছুক্ষণ একটু খেলাধুলা করবো, দুষ্টুমি করবো। তো এখন ওকে ফ্রেশ আপ করবো, ক্লিন করব। তো ফ্রেশ হওয়ার আগে ভিটামিন ডি মাস্ট প্রতিদিন সকালে।
আর এটা তো কোনোভাবেই মিস করা যায় না, কারণ আমাদের এখানে ওয়েদার তো একদমই ঠান্ডা, আর এখন তো একদমই রোদ দেখাই যায় না বলা যায়। আমি ওকে একটা ভিজা টাওয়াল দিয়ে ওর শরীরটা মুছে দেবো, কটন দিয়ে ওর চোখ পরিষ্কার করে দেবো। আর এই রুটিনটা ও হওয়ার একদিন পর থেকে আমি ফলো করতেছি। হসপিটালে ছিলাম তখন থেকে নার্সরা আমাকে শিখিয়ে দিয়েছিল যে কীভাবে ক্লিন আপ করতে হয়, বেবিকে টেক কেয়ার করতে হয়। তো সেই রুটিনে এখনও আছি, আর ইকফাও এটাতে ইউজ টু হয়ে গেছে। আর বাই চান্স যদি ওকে আমি ফ্রেশ আপ করতে না পারি, তাহলে সারা দিন ও অনেক মুড অফ থাকে, ও কান্না করে। আর আমার নিজের কাছেও ভালো লাগে না, তাই যতই আমার কাজ থাকুক আমি এটা আগে করে নিয়ে দেন বাকি কাজ। তো লোশন টোশন দিয়ে একদম ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মাথাটা আশ্রিয়ে দিলাম, আর একটা হেয়ার ব্যান্ডও পরিয়ে দিব। প্রতিদিন সকালবেলা ওকে ড্রেস আপ করাতে আমার খুবই ভালো লাগে। সুন্দর সুন্দর ড্রেস পরায়, দেন হেয়ার ব্যান্ড পরাই, আমার নিজের কাছেও ভালো লাগে। আর এটা হচ্ছে আজকের আউটফিট। আর ওকে আমি ড্রেস আপ করে সবসময় একটা আয়নার সামনে নিয়ে আসি, ওকে নিজেকে নিজে দেখাই যে কেমন লাগছে। ও নিজেকে দেখে খুবই হ্যাপি হয়। তো রেডি হয়ে চলে আসলাম আবারও প্লেইং সেকশনে। তো এখানে শুয়ে আবারও কিছুক্ষণ খেলা করবে, অথবা এখন ওর দাদু বা নানুর সাথে একটু ভিডিও কলে কথা বলবে। আর আমাদের প্রতিদিন রুটিনের ভিতরে এটা তো মাস্ট, ফোনে কথা বলা সবার সাথে। আর এখানে আমি কিছু পিকচার তুলে নিচ্ছিলাম থাম্বনেইলের জন্য। আর পিকচার তোলা, পারফেক্ট পিকচার নেওয়া খুবই ডিফিকাল্ট অনেক সময়। তো আর কি সুযোগ করে আর কি ওর মুড অনুযায়ী পিকচার তুলে নিচ্ছিলাম। আর পাশাপাশি ওর সাথে আমি একটু খেলাও করছিলাম। তো অনেকক্ষণ খেলাধুলা করার পরে সে ফাইনালি টায়ার্ড, আর তার ফার্স্ট ন্যাপ নেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি চলে আসলাম বেডে ওকে ঘুম পাড়ানোর জন্য। আর প্রায় 1-1.5 ঘন্টা ও টানা ঘুম দেবে। আর এই সুযোগে আমি আমাদের জন্য লাঞ্চ রেডি করে লাঞ্চ করেও ফেলবো যদি সুযোগ হয়। তো প্রায় 1.5 ঘন্টা ঘুমের পরে ফাইনালি সে এখন ঘুম থেকে উঠে গেছে, আর আমরাও আমাদের লাঞ্চ শেষ করে ফেলেছি। তো সে এখন খুবই ফ্রেশ, কারণ ভালো একটা ঘুম হয়েছে, কিছুক্ষণ খেলা করবে। তো ও ওঠার পরে ওকে আমি একবার ব্রেস্টফিড করায় এনেছি, আর এখন ও মোটামুটি ফুল। আর এখন আমি বসেও কিছুক্ষণ রিল্যাক্স করব, ওর সাথে টিভি দেখবো, খেলা করব।
তো পেলেন বাবার সাথে তার কত রকমের ঢং। আর এখানে সে বাবার সাথে কিছুক্ষণ খেলা করবে, আর আমি চলে যাবো আমাদের জন্য ডিনারটা প্রিপেয়ার করতে। আর সে কিছুক্ষণ বসে তার বাবার সাথে খেলবে, কিছুটা টাইম স্পেন্ড করবে। তো অনেকক্ষণ খেলাধুলা করার পর ফাইনালি সে এখন টায়ার্ড, আর এটা হচ্ছে তার সেকেন্ড ন্যাপ। আর হাফ অ্যান আওয়ারের মতো একটা ন্যাপ নেবে। আর বিকালের দিকেও খুবই ছোট্ট একটা ঘুম দেয়। তো ঘুমানো শেষ, এখানে নিয়ে আসলাম। আর এই সুযোগে আমি তার খাবারটাও রেডি করে ফেলছি। তো ওকে এখন আবারও ফার্স্টে আমি মিল্ক দেবো, তারপরে ওকে আমি একটু ভেজিটেবল খাওয়াবো। তো আবারও খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ বাবার সাথে খেলা করছে। আর এই সুযোগে আমি আমাদের জন্য ডিনারটাও রেডি করে ফেলছি। তো ইকফা রাতের ডিনার করানোর দায়িত্ব পড়েছে তার বাবার উপরে। তার বাবা তাকে খাইয়ে দিচ্ছে, আর ওদিকে আমি আছি ভিডিও কলে তার নানানের সাথে। আর দিনে অন্তত পক্ষে 2 বার সে তার দাদা দাদু আর নানার সাথে কথা বলবে। আর এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট, সবার সাথে কমিউনিকেট করা। তো তার নানানের সাথে কথা বলা শেষ করে সে এখন দিদার সাথে কথা বলবে। দেখতেই তো পাচ্ছেন সে ফোন ধরার জন্য একদম অস্থির হয়ে যায় যখন কেউ ভিডিও কলে কল করে। তো কথাটা বলা শেষ করে চলে যাবো ওকে গোসল করাতে। আর এইটা ওর সবচেয়ে ফেভারিট কাজ, পানিতে নিলেও খুবই খুশি হয়। আর ওকে আমি একদিন পর পরই গোসল করিয়ে দিই। আর যেদিন আমি ওকে গোসল না করাই সেদিন সকালের মতো ভেজা টাওয়াল দিয়ে ওর শরীরটাকে মুছে দিই, ফ্রেশ আপ করে দিই। তো আমাদের গোসল ডান। আর ওকে এখন আমি ভালোভাবে ওয়াইপ করে দেবো যাতে শরীরে কোনো এক্সট্রা পানি না থাকে। তো সুন্দর করে মুছে ওকে লোশন দিয়ে রাতের জন্য একদম রেডি করে ফেলবো। আমরা একদম রেডি রাতের জন্য। তো এটা হচ্ছে আমার টুনটুনের আজকে রাতের আউটফিট। তো রেডি হয়ে চলে আসলাম আবারও বেডে। এখন তার থার্ড ন্যাপ নেওয়ার টাইম। তো এখন তাকে আবারও ঘুম পাড়িয়ে দেবো। আর এই সুযোগে আমরা চলে যাবো আমাদের ডিনার করতে। আর এই সময়টাতে ও খুব ছোট একটা ঘুম দেয়, একদম হাফ অ্যান আওয়ার অর 20 মিনিটস। আর আমাদের খাওয়া শেষ হতে না হতে সে ঘুম থেকে উঠে গেছে। তো ঘুম থেকে উঠে এখন বাবার কোলে বসে আছে, কারণ একটু মুড অফ তার। আর ওদিকে লাওয়ালিয়ান বসে আছে, কারণ আজকে রাতে মজার একটা চিকেন রান্না করেছি। তো আপনাদের সাথে ইনশাল্লাহ এই চিকেনের রেসিপি খুব শীঘ্রই শেয়ার করব। তো খাওয়া দাওয়া শেষ করে এখন মামে আবারও একটু খেলা করব। কিছুক্ষণ খেলাধুলা করার পরে চলে যাব বেডে ঘুমানোর জন্য। আর ওকে আমি ওর বেডে শুয়ে দিয়ে আমি আমাদের বেডটা গুছিয়ে নিচ্ছি। আর ওর জন্য আমি মিল্ক রেডি করে নিয়ে আসবো, তারপরে ওকে খাইয়ে একদম রাতের জন্য ঘুম পাড়িয়ে দেবো।
তো দিনে ওকে আমি 3 বার মিল্ক দেওয়ার চেষ্টা করি আর বাকি টাইম ওকে আমি ব্রেস্ট ফিড করাই। তো খাওয়া দাওয়া শেষ করার পরে ওকে আমি কিছুক্ষণ দাঁড়া করে রাখবো। যখন ও ফাইনালি একটু টায়ার্ড হয় তখন ওকে আমি ঘুমানোর জন্য একদম রেডি করে ফেলি। তো ওকে কোলে নিয়ে ওকে ঘুম পাড়াচ্ছিলাম আর সাথে আমি বসে একটু টিভি দেখছিলাম, একটু রিল্যাক্স করছিলাম। তো কিছুক্ষণের মধ্যে ও ঘুমিয়ে যাবে আর ঘুমিয়ে গেলে ওকে আমি আস্তে করে শুইয়ে দেব। তো ঘুমিয়ে গেছে আমার টুনটুনি সোনা। আর এটাই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।